আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। এখন বাজে 7:43। আজকে সকাল সকালে চলে আসলাম কবুতরের ফার্মে যাব। কবুতরের ফার্মে যে দেখাবো যে কবুতরগুলো কী অবস্থা আছে এবং কবুতরগুলো যে ডিম পাড়েছিল সে ডিমটা তাও দিচ্ছে কিনা এবং কবুতরের অবস্থা আসলে কি আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন আমরা দেখি। আহ, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নর কবুতর। এই নরের জ্বালায় কিন্তু সব হলো খাবারও খেতে পাচ্ছে না, অন্য অন্য কবুতরগুলো খাবারও খেতে পাচ্ছে না, কারণ ও হলো সবগুলোরে ঢোকায় নিয়ে চলে আসে। আর ওই যে ডিম পাড়িছে শুধু হচ্ছে আপনার হচ্ছে যে নর সেইটাই হচ্ছে তা দিচ্ছে, কিন্তু মা দিতে তা দিচ্ছে না, এই হচ্ছে বিষয়। আর দেখুন ওই যে টাইগারটা কি ডাকাডাকি করতেছে। টাইগারটার ওখানে ওই যে হাড়ি মানে তা দিয়ে দিয়েছিলাম ডিম পাড়ার জন্য। টাইগারটা এখন আর সেই ডিমই বসতে চাচ্ছে না। ওই যে দেখুন টাইগারটার কি অবস্থা। এবং এদের কাছে আমি হলো এখন হলো খাবার দেব, দিয়ে হলো পানি দেবো। দেখ যাই হোক, এদের যে মিক্স খাবার সেটাই দিয়ে আসছে। এদেরকে এখন যেটা হলো দিতে হবে সেটা হচ্ছে যে ইসেল খাওয়াতে হবে। ইসেল খাওয়ালে এরা অত দ্রুতই ডিম পেড়ে দিবে না। কিন্তু যে এই যে দেখুন আমি হচ্ছে 2 কেজি মিক্স খাবার নিয়ে আইছি, 1 সপ্তাহ হয়ে গেছে। এরা কিন্তু যখন ডিম না পারে, বাচ্চা না ফুটবে, তখন এদের খাবার লাগে এক সীমিত খুবই কম। এই জন্য কবুতর পুষে মজা আছে। যখন আপনার বাচ্চা পালবে তখন হচ্ছে কবুতরে খাবার খায় বেশি। ওই যে দেখুন টাইগারটা কি ডাকাডাকি করতেছে। আর যাই হোক ভিউয়ার্স, কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবং আমি হচ্ছে যে এখান থেকে 3 জোড়া কবুতর মেন হচ্ছে বানাবো। 3 জোড়া বানানোর পরে এদের হলো কালার টালার মিক্স করে রাখবো এবং যে ফ্যান্সি যে কবুতরগুলো আছে ভালো কালারের সেইটার সময় ঝর্ণা শাটিং, তারপর হচ্ছে যে আরও অন্যান্য যে কবুতরগুলো আছে সবগুলোই ফার্মে এক এক করে নিয়ে আসবো। আপনাদের সব ভিডিওই দেখাবো না, আপনারা আমার সঙ্গেই থাকবেন। দেখি এদের খাবার দিয়ে দিই। এই যে খাবার খাওয়ার জন্য সব চলে আসতেছে। সামান্য একদমই কম বিভাগ, একদমই আসলে একদমই কম। দেখতে মানে এই যে এই 1 মুঠ খাবার দিলাম, ঠিক আছে, আর এই 1 মুঠ খাবার দিলাম, মাত্র এই 2 মুঠ খাবার দিয়ে থিয়ে দিই। এদের সারাদিন হয়ে যায় আর কোনো খাবার দেয়। দেখুন এদের কিন্তু একটা কালার ইনশাল্লাহ ফিরে আসছে। রেসার কবুতরের কালারটাই মেন হচ্ছে আমার কাছে ভালো লাগে। আর এই যে লেজের যে পারফরমেন্স দেখুন, এই পারফরমেন্সে ভালো লেজ একটাই চলে যায়। এবং এরা কবুতর হলো ফিটনেস এবং এদের বডিগুলো অনেক ভালো থাকে। এই জন্য যে রেসার কবুতর যখন উড়াতে হয় এই জন্য এদের হলো ভালো খাবার দিতে হয়। ভালো মানের খাবার না দিলে রেসার কবুতর আসলেই ওড়ে না। এই যে দেখুন এরা কিন্তু এখন খাচ্ছে। প্রথমে যে ভালো যে খাবারটা সেইটা আগে কিন্তু এরা ফিটে ফিটে খেয়ে নেয়, অন্য খাবার খায়। দেখ এদের ভিটামিন এবং কৃমির কোর্স, তারপরে আছে ডিমের যে ইসেল, এইগুলোই আগে খাওয়াতে হবে। জিঙ্ক, ক্যালসিয়াম এইগুলো দেওয়ার পরে এদের একটা ভালো অবস্থান আসবে। ওইটা আমার এই কবুতরটা হচ্ছে আমার থাকে আছে। আর সবগুলোই জোড়া বাঁধিয়েছে। যাই হোক জোড়ায় জোড়ায় আছে, কিন্তু একটা হচ্ছে ফোর কমপ্লিট হয়নি। এটা হচ্ছে টাইগার। এই কবুতরটার থেকে আমার কিন্তু সব কবুতরগুলোই কিন্তু তৈরি করা এই জায়গার থেকে। ওই যে ওইটার কিন্তু এখন কিন্তু এই হলো মেন নায়ক। এখানে ডিমের পাড়াইছে, এরা ডিম পাইছে, ওইটা হচ্ছে মেন নায়ক আইছে। এখন ওই জোড়া আর ওই যে সবজি কালারের জোড়া এটা এদের রেখে দেবো। দেখুন টাইগারের মধ্যে কাজ করে ঢুকাই যাচ্ছে। এই যে দেখুন